লুক্সেমবার্গ আমার বেশিরভাগ ভিউয়ার্সরা আপনারা চিন্তা ভাবনা করতেছেন আপনারা লুক্সেমবার্গ যাবেন, বাট আপনারা জানেন না যে আপনারা কোথায় আবেদন করবেন, কোথায় কোম্পানির জব খুঁজে পাবেন, কিভাবে যাবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, কি কি কাজের অপরচুনিটি রয়েছে। এসব কিছুই আজকে আমি ক্লিয়ার করব ইনশাল্লাহ। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব লুক্সেমবার্গের যে গভর্নমেন্ট যে পোর্টালগুলো রয়েছে, জব পোর্টালগুলো, ইনশাল্লাহ সেগুলো একদম হাতে কলমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে যে আপনারা কোন এজেন্সির মাধ্যমে লুক্সেমবার্গ যেতে পারবেন এবং বাংলাদেশের যে এজেন্সিগুলো লুক্সেমবার্গ নিয়ে কাজ করে তাদের সত্যতা আসলে কি। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি বলবো যে লুক্সেমবার্গের যে জব পোর্টালগুলো সেগুলো নিয়ে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লুক্সেমবার্গের গভর্নমেন্ট পোর্টাল, আই মিন জব সার্চ যে পোর্টালগুলো সেইগুলো। আপনারা চাইলে এইগুলোর মাধ্যমে আপনারা লুক্সেমবার্গের জন্য আবেদন করতে পারেন। সো আজকে আমি বেসিক্যালি এখান থেকে যে কোনো একটা জব পোর্টালে গিয়ে, আই মিন একটা ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদেরকে সরাসরি আবেদন করে দেখাবো। তো আমি যে জব ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে আপনার movijob.com। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা সরাসরি গুগলে যাওয়ার পরে আপনারা এটা লিখে সার্চ দিলে আপনাদের সামনে চলে আসবে। বাট এখানে যাওয়ার পর আপনি কিভাবে কাজ করবেন এটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সো আপনারা এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা গুগলে গিয়ে জাস্ট এই ওয়েবসাইটটা লিখে সার্চ দিলেই এটা চলে আসবে এবং এখানে ঢোকার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে বিভিন্ন প্রকারের জব অপরচুনিটি রয়েছে, বাট এখানে আপনি কিভাবে কাজ করবেন। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি কাজ করতে চান, আই মিন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে যদি লুক্সেমবার্গ আসতে চান তাহলে বেটার হয় আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট না খুলেও আপনি কাজ করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো অ্যাকাউন্ট খোলার জন্য। সেই জন্য আপনারা এই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনারা ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে আপনি কি কি মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের জিমেল আইডির মাধ্যমে করতে পারবেন, আপনারা চাইলে আপনাদের লিঙ্কডইন যদি কোনো আইডি থাকে, আমি সবসময় সাজেস্ট করি এই লিঙ্কডইনের জন্য। ইনশাল্লাহ লিঙ্কডইন আমি একটা সেপারেট ভিডিও দিব, আশা করি সেটাও দেখবেন। আপনারা চাইলে এখানে আপনাদের অ্যাপল আইডি দিয়ে আবেদন করতে পারবেন, অ্যান্ড দেন আপনি চাইলে আপনার ফেসবুক আইডি দিয়েও এখানে আবেদন করতে পারেন। আই মিন আপনি এই কয়েকটা মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন এখানে। সো অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে গেলে আপনার কাজটা কী হবে। অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে গেলে আপনি এখানে জব সার্চ করবেন এবং সেটা আপনার ক্রাইটেরিয়ার উপর, আপনি কী ধরনের কাজ জানেন। এখানে হাজার হাজার জব অপরচুনিটি রয়েছে। এখানে আপনি আপনার পছন্দ মতো জব অপরচুনিটিগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। আই মিন আপনি যে কাজের উপর দক্ষ সেই কাজের উপরে। সো এখানে আমি আমার একটা জিমেল আইডি বসিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো এই ইন্টারফেস আসার পর এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেভাবে লেখা রয়েছে যে অনেকগুলো কোম্পানি তাদের জব সার্কুলার দিচ্ছে, বাট আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি বারবার বলতেছি, সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা কোম্পানিতে আবেদন করলেই যে বসে থাকবেন না। আপনি এখান থেকে আপনার যেসব কাজের উপর আপনি অভিজ্ঞ বা আপনি যেসব কাজ পারবেন ঠিক এইরকম কাজগুলো বা এরকম কাজের টাইপগুলো বের করে আপনি আবেদন করার চেষ্টা করবেন। বিভিন্নখানে আপনি সিবি ড্রপ করেন, একটাতেই ড্রপ করে বসে থাকার দরকার নেই। বাট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যেসব কাজের উপর অভিজ্ঞ বা আপনি পারবেন এরকম কাজেই আপনি সিবি ড্রপ করার চেষ্টা করবেন, তাহলে আপনার সুবিধা হবে। আদারওয়াইজ আপনি কোনো কাজ জানেন না বা আপনাকে হয়ে গেলেন আপনি সিলেক্টেড, বাট তারা আপনাকে হয়তো ইন্টারভিউ নেবে, সেক্ষেত্রে আপনি ইন্টারভিউটা দিতে পারবেন না, দেখা যাচ্ছে আপনার সেটা লস প্রজেক্ট। দেখেন এখানে একদম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জব অফার, অ্যান্ড দেন ফাইন্ড আ কোম্পানি, অ্যান্ড দেন ট্রেনিং অফার্স, এই যে তিনটা অপশন রয়েছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কোম্পানির নাম। আই মিন লুক্সেমবার্গে যে সকল কোম্পানি কর্মী চাচ্ছে তারা এখানে তাদের অ্যাডগুলোকে দিয়ে রেখেছে। এখান থেকে আপনি যে কোনো একটা কোম্পানি চুজ করেন। আমি আজকে একটা কোম্পানি চুজ করে দেখিয়ে দিব, এটা আমার বিগত দিনে অভিজ্ঞতা রয়েছে এবং এখানে ভালো কাজ হয়। সেটা হচ্ছে G4S, এটা একটা সিকিউরিটি কোম্পানি। সো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিটা, আপনার এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আবেদন করার কয়েকটা ওয়ে রয়েছে, দেখেন সেটা কি। সেটা হচ্ছে যে আপনার ফুললি ম্যানুয়ালি এভাবে আপনি আবেদন করতে পারেন। আপনি চাইলে ইনডিড যে আপনার আইডিটা সেটার মাধ্যমে আবেদন করতে পারেন এবং আরও দুইটা অপশন রয়েছে, এটা তো আপনি আবেদন করতে পারেন। বাট আমি আজকে আপনাদেরকে বেসিক্যালি একদম সরাসরি, যেহেতু আপনি এখানে অ্যাকাউন্ট খুলে নিয়েছেন, এখান থেকে আবেদন করার যে ওয়েটা সেটা দেখিয়ে দেব। দেখেন আমি এখন একটা জব সিলেক্ট করলাম। সো জব সিলেক্ট করার পর আপনারা দেখছেন যে এই জবটা বেসিক্যালি একদিন আগে এখানে আপডেট দেওয়া হয়, আই মিন একদিন আগে এখানে আসে।
সো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে যে জবগুলো রিসেন্টলি আপলোডেড, মানে রিসেন্টলি যে জবগুলো চাচ্ছে, যেগুলোর অফার এখানে আসছে, আপনারা এগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। 1 মাস, 15 দিন, 10 দিন, 20 দিন এরকম জবগুলোতে যদি আবেদন করেন তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীর সমস্ত দেশ থেকে, আপনারা জানেন লুক্সেমবার্গ একটা ধনী দেশ, এখানে আসার প্রতিযোগিতা লেগে থাকে। সো যত সম্ভব যে যতটুকু কম সময়ের যে জবগুলাই এগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। ইভেন আপনারা দেখবেন যে এখানে এমনও জব রয়েছে যে আপনি ঢোকার পরে 2 মিনিট, 3 মিনিট বা 1 ঘন্টা, 2 ঘন্টা আগেও এগুলাকে পাবলিশ করে। সো এরকম একটা জব খোঁজার চেষ্টা করবেন। বাট এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে। দেখেন আমি এখন যে জবটা সিলেক্ট করছি, এখানে এই G4S কোম্পানির সিকিউরিটি কোম্পানির ভিতরে অনেকগুলো প্রকারভেদ রয়েছে যে এখানে কি কি সেক্টরে আপনার লোক নিবে। দেখেন অনেকগুলো দেওয়া রয়েছে, আমি কয়টার কথা বলবো, অনেকগুলো এখানে দেওয়া রয়েছে। একটা দেখেন একদিন আগের যে জব সেটা রয়েছে, আপনার এখানে আপনার সিকিউরিটি যে ম্যানেজার থাকে এগুলো রয়েছে। এই লেখাগুলো আপনার বেসিক্যালি লুক্সেমবার্গিশ বা ফ্রান্সিস যে ভাষাগুলো এগুলোতে আসে, বাট আপনারা চেষ্টা করবেন সেটাকে ফ্রেঞ্চ ভাষা থেকে ট্রান্সলেট করে আপনার সুবিধা মতো ইংলিশ যে যে ভাষায় কমফোর্টেবল সেটাকে করে নিয়ে কাজ করানোর চেষ্টা করবেন। সো আমি এখন যেটাতে ঢুকছি এটাতে দেখেন এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে যে এখানে জবের ধরনটা কেমন। এটা হচ্ছে দেখেন একটা ফুল টাইম জব। এখানে আপনার 2টা ল্যাঙ্গুয়েজের ভাষাভাষীর মানুষ আবেদন করতে পারবেন, একটা হচ্ছে ফ্রান্স আর একটা হচ্ছে ইংলিশ। আর এখানে কিছু মানে রুলস এবং রেজুলেশন দেওয়া থাকে, এগুলো সবগুলো আপনি পড়ে দেখবেন, পড়ে দেখে তারপরে আপনি আবেদন করার চেষ্টা করবেন। তারপর কি করবেন, তারপরে স্ক্রল করে আপনি একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনি দেখেন এখানে অ্যাপ্লাই অনলাইন লেখা রয়েছে। সো এখানে গিয়ে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস বের হয়ে আসবে। আর এখানে আপনি আপনার যে ডকুমেন্টসগুলো এখানে চাচ্ছে আপনারা সবগুলো এখানে দিয়ে তারপরে ফিল আপ করে আবেদনটা করে দিবেন। এটা গেল একটা। আরেকটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ কনস্ট্রাকশন যে ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কারের জব অ্যাভেলেবেল রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুহান কনস্ট্রাকশন এসএ। আপনারা চাইলে এটাতেও আবেদন করে দেখতে পারেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনি ক্লিক করলে এখানেও ঠিক একই অবস্থা, অনেক কাজের অপরচুনিটি রয়েছে। কোন কোন সেক্টরে লেবার, জেনারেল লেবার, বিভিন্ন ধরনের অপরচুনিটিগুলো রয়েছে। এগুলোতে আপনি যে কোনো একটা চুজ করে, আপনি যেটার উপর পারদর্শী সেটা চুজ করে তারপরে এখানে যে রিকোয়ারমেন্টসগুলো থাকে এগুলো আপনি ফিল আপ করে তারপরে কাজ করার চেষ্টা করবেন। দেখুন এখন আমি যেটাতে যাচ্ছি সেটা কোম্পানির ঠিকানা সহ দেওয়া রয়েছে এবং এখানে ইংলিশ যে ভাষা, শুধুমাত্র তারা ইংলিশ ভাষাটাকে প্রিফার করতেছে। ইংলিশ ভাষাভাষী যারা জানেন তারা তাদের জন্য এই জব অপরচুনিটিটা অনেক ভালো হবে। সো এইখানে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাপ্লাই নাও লেখা রয়েছে। আপনারা এগুলো সব কিছু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে তারপরে আপনারা অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন। ঠিক এইভাবে আপনারা চাইলে লুক্সেমবার্গের যে গভর্নমেন্ট পোর্টাল ওয়েবসাইটগুলো যেখানে জব অপরচুনিটিগুলো থাকে এখানে আপনারা এইভাবে আবেদন করতে পারেন। বাট এখন কথা হলো যে এই আবেদন করার সময় আপনার কি কি ডকুমেন্টসগুলো আপনার লাগতে পারে। ফার্স্ট অফ অল আমি বলবো যে যখন আপনি কোনো কাজের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে ইউরোপিয়ান স্টাইলের একটা সিবি এবং কভার লেটার, আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটার একটা সনদপত্র। আবেদনের জন্য মোটামুটি এই কয়েকটা জিনিস হলে হয় এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন রিকোয়ারমেন্টস থাকে যে তারা কি চাচ্ছে, আপনারা সেখানে ভালোভাবে পড়ে আমি যে কথাগুলো বললাম সিবি, কভার লেটার অ্যান্ড যদি অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে এই জিনিসগুলো আপনার ম্যান্ডেটরি, যেখানে আবেদন না করেন যেখানেই করেন সেখানে এগুলো লাগবেই। সো আপনারা একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি বা কভার লেটার বানিয়ে এবং যে কোম্পানির যে কাজের উপর যে যেই ডকুমেন্টসগুলো তারা চাচ্ছে সবগুলো এখানে নিয়ে আপনারা আপলোড করে আবেদন করে দেবেন। আবেদন করার পর আপনার কি কাজ, আপনারা তাদেরকে আবেদন করার পরে তারা যদি আপনাকে সিলেক্ট করে তাহলে তারা মেইলের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আর প্রত্যেকটা কোম্পানিতে আপনারা একদম তাদের স্যালারি এবং এভরি ডিটেলস, কতক্ষণ কাজ, এভরিথিং সবকিছু আপনি জানতে পারবেন, যে ইনফরমেশনগুলো আপনি ওখানে গিয়ে পাবেন। আপনার রেকমেন্ডেশন, থাকা খাওয়া তারা দিবে কিনা, স্যালারি কত দিবে, কত ঘন্টা কাজ হবে, এভরিথিং সবকিছু দেওয়া থাকে। সো এবার আসি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটাই যে আপনারা কোন এজেন্সির মাধ্যমে এই কাজগুলো করাতে পারবেন কিনা এবং লুক্সেমবার্গ নিয়ে বাংলাদেশের এজেন্সিগুলো কি করতেছে সে বিষয়ে কথা বলা যাক। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা কোন কোন এজেন্সির মাধ্যমে আবেদন করবেন। আমাকে অনেকেই বলেন যে ভাই আমাদের ট্রাস্টেবল একটা এজেন্সির নাম বলেন যে এজেন্সির মাধ্যমে আমরা আবেদন করতে পারি। দেখেন ভাই আমি ক্লিয়ার করে দিই, আমি তেমন কোনো এজেন্সি চিনি না, বাট
এখন আপনার স্ক্রিনে যে এজেন্সিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেসিক্যালি রিক্রুটিং এজেন্সি। তারা ইন্টারন্যাশনাল ভাবে কর্মী প্রেরণ করে থাকে। আপনারা এইখানে এইভাবে আবেদন করতে না চাইলে এই যে রিক্রুটিং এজেন্সিগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে অনেকগুলো সুবিধা আপনার রয়েছে। সেটা কি, আপনি যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লুক্সেমবার্গ আসতে চান তাহলে আপনার কোনো টাকায় খরচ হবে না, কোনো টাকা পয়সা খরচ হবে না, সবকিছু তারা বেয়ার করবে। বাট সেটা ডে বাই ডে আপনি লুক্সেমবার্গ আসার পরে, আপনি জব হওয়ার পরে তারা আপনার মাসিক স্যালারি থেকে অল্প অল্প করে কেটে নেবে। আমি মনে করি একটা ভালো অপরচুনিটি। আপনি বাংলাদেশের একটা এজেন্সিতে গিয়ে আপনি তাদের পিছু পিছু ঘুরে প্রতারিত হওয়ার থেকে, কবে হবে হবে না, নাও হতে পারে, এরকম একটা রিস্কে না থাকার চেয়ে আপনারা চাইলে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করে দেখার চেষ্টা করেন। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি চলে আসবেন। তো চলুন এবার কথা বলা যাক যে বাংলাদেশের যে এজেন্সিগুলো সে ব্যাপারে খোলাসা করা যাক। আমার হাসি পায়, আমি অনেক ভিডিও দেখতেছি বিভিন্ন এজেন্সির, যে তারা বলতেছে লুক্সেমবার্গে এই কাজের অপরচুনিটি, এত টাকা লাগবে, এতদিনে আপনাদেরকে পাঠিয়ে দিবে, এক্সেট্রা এক্সেট্রা। ফার্স্ট অফ অল আমি বলবো যে সব এজেন্সি ভুয়া। আপনি যদি লুক্সেমবার্গ আসতে চান, এটা পৃথিবীর সবচাইতে ধনী দেশ। এইখানে আপনি যদি আসতে চান তাহলে আপনার এই রিক্রুটিং এজেন্সি অথবা আমি যেভাবে গভর্নমেন্ট পোর্টালে জবের কথাগুলো বললাম, যেভাবে আবেদন করার, ঠিক এইভাবে আপনার আসতে হবে। বাংলাদেশের কোনো এজেন্সির বাবার ক্ষমতা নেই আপনাকে সে অন্যান্য দেশে যেভাবে কর্মী প্রেরণ করে, মিডল ইস্ট বা সার্বিয়া বা অন্যান্য যে কান্ট্রিগুলোতে যেভাবে কর্মী প্রেরণ করে সেইভাবে আপনাকে লুক্সেমবার্গ এনে দিবে। এটা একদমই ভুয়া কথা ভাই, একদম ভুয়া কথা। আপনি যান 100% প্রতারিত হবেন। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ থেকেও আসে, বাট সেটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসে। বাংলাদেশেও অনেক রিক্রুটিং এজেন্সি রয়েছে। বোসেল, আমি আমার একটা গত ভিডিওতে বলেছিলাম যে বোসেলের বাংলাদেশে মোটামুটি লুক্সেমবার্গ নিয়ে কাজ করে। এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি, তারা কাজ করে। আর আদারওয়াইজ যে এজেন্সিগুলো, তারা আপনাকে লুক্সেমবার্গ আনতে পারবে না, এটা 100% শিওর। এখানে আসতে হলে আপনার যথেষ্ট ইন্টেলিজেন্ট থাকতে হবে, আপনার এইসব ব্যাপারে জ্ঞান থাকতে হবে। যদি এইসব ব্যাপারে আপনার জ্ঞান থাকে, আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন, কিভাবে জব ম্যানেজ করবেন, এক্সেট্রা এক্সেট্রা, এইসব ব্যাপারে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি লুক্সেমবার্গ আসতে পারবেন। আর যদি আপনার লোকাল কোনো এজেন্সি আপনাকে লুক্সেমবার্গ পাঠাতে পারে, তাহলে আমি যে ওয়েটার কথা বললাম বা এখানে আমি যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোর কথা বললাম, তারা ঠিক এইভাবে, আপনি জানেন না, সে জানে, বা সে কোনো অভিজ্ঞ লোকের সাহায্য নিয়ে আপনার জন্য ঠিক এইভাবে একটা আবেদন করে আপনাকে তারা লুক্সেমবার্গ পাঠাবে। বাট এখানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তাদেরকে আপনার দিতে হবে। বাট আপনি চিন্তা করে দেখেন যে আপনি যদি কোনো অভিজ্ঞ লোক বা আপনি যদি কারো সাহায্য নিয়ে আপনি নিজে নিজে এই কাজটা করতে পারেন, তাহলে আপনার এই এজেন্সির প্রতারণায় পড়তে হবে না। এজেন্সি আপনাকে ঠিক এইভাবেই ম্যানেজ করে দেবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। লুক্সেমবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, এখানে কাজের চাহিদা রয়েছে, কর্মী সংকট রয়েছে। তার মানে এই না যে এখানে লোক আসতেছে না বা এখানে আসার চেষ্টা করে না। একটা জিনিস মাথায় রাখবেন, যেভাবে বাংলাদেশে এবং এজেন্সির লোকেরা প্রচার করতেছে, এভাবে লুক্সেমবার্গ আসা ইম্পসিবল এবং খুবই কম সংখ্যক। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, লুক্সেমবার্গ পৃথিবীর সব থেকে ধনী দেশ, এখানে স্যালারি কেমন, এখানে কি কি সুযোগ সুবিধা, এসব নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা দেখতে পারেন। এত কিছু সুবিধা থাকার পরেও আমাদের বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের যে কান্ট্রিগুলো থেকে বেসিক্যালি মানুষ ইউরোপে যায়, তারা মরিয়া হয়ে থাকে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইটালি, এইসব দেশের জন্য। তাহলে তারা কেন লুক্সেমবার্গের জন্য চেষ্টা করে না, বা তারা কেন লুক্সেমবার্গ নিয়ে চিন্তা করে না? তার মানে হচ্ছে এখানে বলা সহজ, করাটা কঠিন। এজেন্সিরা যেভাবে আপনাদেরকে বলতেছে এভাবে আসা এতটাও সহজ না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আর বড় করতেছি না। ইনশাল্লাহ লুক্সেমবার্গের আরো অনেক জব পোর্টাল রয়েছে যেখানে আপনি চাইলে আরো কাজের অপরচুনিটি পাবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ লুক্সেমবার্গের বাকি যে জব পোর্টালগুলো, সেখানে গিয়ে আপনাদের কিভাবে কাজ করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবার মনের আশা পূর্ণ হোক, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।